হ্যাঁ বন্ধু হৃদয় একটা হাই দি দাও। হ্যালো গাইস। ঠিক আছে ভাই মামা, তুমি যে বুশের বাড়ির মধ্যে গিয়া কুমড়া খেতি করছিলা, ঠিক আছে নি? কুমড়া খেতির কি অবস্থা একটু দেখি না। এই দুঃখের কথা বলিস না। এই যে দেখ, যে ক্যামেরা একটু ঘুরে দেখো, বাকি একটু দেখাও। আমি বিদেশ থেকে 10 লক্ষ টাকা পাঠাইছি একটা ছেলেকে, আমার এলাকার ছোট ভাই। বললাম যে মাঠটা খালি পড়ে আছে, তুই এখানে এই বছর এটা কর। হ্যাঁ, যেটা লাভ আসবে তোর অর্ধেক আমার অর্ধেক, তুই শুধু শ্রম দিবি, আমি শুধু ইনভেস্ট করবো। ও আমার প্রতিদিন ভিডিও কলে দেখাইতো, ভাই দেখেন এইটা ধরছে, ভাই এটা দেখেন, এই দেখেন, এই যে এগুলো কাছ থেকে ভিডিও করে করে দেখাইতো আমার। আমি তো ভাবছি সত্যি হয়তো করছে সে। আমি তো যখনই টাকা বলতো পাঠাইতাম, ওষুধের টাকা চাইতো পাঠাইতাম। তো পাঠাইতে পাঠাইতে আমি ভাবছি দেশে এসে ওর একটু সারপ্রাইজ দিব, ভাই দেশে চলে আসছি। দেশে আসছি, আইসা আমাদের এই এলাকার দোকানের সামনে এসে ফোন দিচ্ছি, তুই কোথায়? ও বললো ভাই আমি তো দোকানের সামনে। আমি বলি আমি তো দোকানের সামনে, আয় দেখা কর। এই কলটা কাটার পর থেকে ওরে আর আমি খুঁজে পাইনি। পরে ওর বাসায় গেছে, ওর বউ বললো ও নাকি কালকে রাতে বিদেশ চলে গেছে। আচ্ছা ঠিক আছে মামা, আপনার এই কুমড়া গুলোর কি এই সমস্যা কেন? সমস্যা হলো একটু দেখাই। ওরে আমি টাকা পাঠাইছিলাম যে এগুলোতে মেডিসিন দেওয়ার জন্য আর কি। সে ওই টাকা নিচে ঠিকই, কিন্তু ওষুধ দেয় নাই। সে ওই টাকা লইয়া ভাগছে। 10 লাখ টাকা লোভ সে সামলাতে পারে নাই। চিন্তা করেন, সে 500 টাকা লোভ সামলাতে পারে নাই, সে 10 লাখ টাকা কি হাতছাড়া করবে? বুঝেন। আচ্ছা ঠিক আছে বুঝছি। ভিডিও শেষ ফিনিশিং আপনি কি বলবেন দর্শকের উদ্দেশ্যে? দর্শকের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি একটাই কথা, কাউকে বিশ্বাস করবেন লাভ নাই। যা করতে হবে নিজেকে করতে হবে। আচ্ছা ঠিক আছে। ওকে গাইস।